নির্যাতন, গুম, খুন, অত্যাচার যেভাবে আমাদের উপরে নির্যাতন করেছে আপনারা সবাই দেখেছেন। এখানে কেউ না দেখার মতন কেউই নেই। আর আসলে আমরা তো সুসময়ের কর্মী, আমরা তো দুঃসময়ের কর্মী, ঠিক না? আমরা রাজপথে জীবন দিতে প্রস্তুত ছিলাম। আমরা ঢাকায় প্রোগ্রাম করেছি, বন্ধুকে গুলের সামনে বক্তৃতা দিয়েছি, প্রত্যেকটা হরতাল মিছিল, মশাল মিছিল থেকে শুরু করে প্রতিটা প্রোগ্রাম করেছি। দলীয় প্রোগ্রাম আমাদের নতুন করে শেখানোর মতন কিছু নেই। আমরা রাজপথে জীবন দিয়ে অনেক কিছুই শিখে ফেলেছি। আমরা নতুন কর্মী, আমরা পুরাতন কর্মী, ঠিক আছে? আমরা এই স্বৈরাচার যেভাবে মানুষের উপর নির্যাতন করেছে, যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, আপনারা সবাই দেখেছেন। আর এই অত্যাচার যেন আমাদের কোনো ভাই বোন মা বোনের উপরে না হতে পারে, সেই জন্য আমরা সবাই সজাগ থাকবো। যারা এই দেখেছেন, এই সরকার কিন্তু পালিয়ে চলে গেছে। এই সরকারের কিছু দালাল বাটপার এই দেশের মাটিতে এখনো আছে, এখনো ষড়যন্ত্রের চেষ্টা করতেছে। আমাদের বড় ভাইরা যে দিক নির্দেশনা দেবে, সেই অনুযায়ী আমরা এই সন্ত্রাসের অবশ্যই প্রতিরোধ করবো। মাটি থেকে প্রত্যেকটা সন্ত্রাসের বিচার করা হবে। আমার যে কর্মীর গায়ে হাত দেওয়া হচ্ছে, আমার যে কর্মীর গায়ে নির্যাতন করা হচ্ছে, আমার যে কর্মীর গায়ে মামলা দেওয়া হচ্ছে, ঘরে হাত না মামলা করেছে। আমরা ঢাকায় গেছি, আমাদের কয়েকটা এই যে ৩৫ ইউনিয়নে কয়েকটা ছেলে বাসায় গিয়ে আমাদেরকে কিছু দালাল বাড়িতে ভাঙচুর করেছে। প্রত্যেকের বিচার হবে, ছোট হোক বড় হোক, যারা অন্যায় করেছে প্রত্যেকের আইনের আওতায় আনা হবে, প্রত্যেকের বিচার করা হবে। তাই আমি বলতে চাই, বন্ধুরা, আপনারা ধৈর্য ধরুন। এতদিন ধরো ১৭টা বছর আমরা ধৈর্য ধরেছেন, আর অল্প কিছুদিন ধৈর্য ধরুন। প্রত্যেকটা হিসাব নেবো আমরা, ইনশাআল্লাহ প্রত্যেকটা খনির হিসাব নেবো। আমাদের ভাইকে রুহুল আমিন ভাই আমাদের বাসা রতনপুর চৌমনি বাজারে, তাকে গুলি করে মারা হয়েছে। তাকে সে শহীদ, তার জন্য দোয়া করি। সে মারা গেছিল এখান থেকে ৪-৫ বছর আগে। আপনারা হয়তো জানেন, এই যে কুষ্টিয়া মাঠে থেকে ওনার গুলি করে মারা হয়েছিল। প্রত্যেকের বিচার হবে বন্ধুরা। তাই আপনারা কেউ হতাশ হবেন না, মানুষের কথায় বিভ্রান্ত সৃষ্টি করবেন না। অনেক দালাল বাটপার নতুন রাজনীতিতে পানি, পুকুরে পানি হইলেই, নতুন বৃষ্টি হইলেই ব্যাংক ডাকে, খামর খামর ডাকে না। ছিল তারেক রহমান, সে নিজে দেখেছে, মিডিয়া সেল দেখেছে, অনলাইন জগৎ সবগুলো দেখেছে যে কিভাবে আমরা রাজপথে ছিলাম। তাই সুতরাং নতুন করে আমাদের কোনো প্রোগ্রাম করার দরকার নেই, দলীয় প্রোগ্রাম ছাড়া বাড়তি প্রোগ্রাম করার দরকার নেই। আপনারা নতুন মানুষের সাথে মেশার দরকার নেই, যেহেতু তারা বাসায় ছিল যে সময় আমরা যে সময় আমরা পুলিশের ভয়ে, মানুষের ভয়ে, আতঙ্কের ভয়ে, গুমের ভয়ে, খুনের ভয়ে, জেলের ভয়ে ১৪ দিন আমাকে গুম করে রাখা হয়েছিল, ৩ দিনের রিমান্ডে রাখা হয়েছিল। এই স্বৈরাচার পতন হওয়ার আগেই আমার দুজন সহকর্মী কালীগাছ পূজা কৃষক দলের সিমরাজ যুগ্ম আহ্বায়ক শরীফুল হালদার, কামরুজ্জামান কামরুল, আর যুগ্ম আহ্বায়ক শরীফুল হালদার, তারাও কিন্তু জেলের ভিতরে ছিল। জেলের তালা ভেঙে এই স্বৈরাচার যখন পালিয়ে যায় দেশ থেকে, তালা ভেঙে বিকালে সন্ধ্যার টাইমে বাড়ি ফিরে আসে। বন্ধুরা, আমাদের কর্মী জেলে ছিল, রাজপথেই ছিল। তাই বলতে চাচ্ছি, আপনারা নতুন করে বিভ্রান্ত সৃষ্টি করবেন। আমাদের দলের ভিতরে কিছু দালাল ঢুকে গেছে, আওয়ামী লীগের দালালরা এই দলের ভিতরে আসার চেষ্টা করছে, কিন্তু বিশ্বাস করেন তারা এই দলের ভিতরে ইনশাআল্লাহ আমরা সজাগ থাকলে প্রবেশ করতে পারবে না। সজাগ থাকবো। আর এখানে অনেক উপদিষ্ট, অনেক সিনিয়র ভাই ব্রাদার আছেন, আপনাদের কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন, আপনারা সেটা মেনে চলার চেষ্টা করুন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে।